তাহলে আমাদেরকে চলে যেতে হবে বিশ্বনবীর কাছে সর্বপ্রথম ওহীটা কিভাবে নাজিল হয়েছে সেই ঘটনার দিকে। কারণ এই সূরাটা কোরআনের শুরুর দিকের নাজিল হওয়া একটা সূরা। সূরাতুল আলাকের 5 আয়াত নাজিল হওয়ার পরেই আল্লাহ সূরাতুল মুজাম্মিল নাজিল করেছেন। তার মানে কোরআনের শুরুর দিকের সূরা না, একেবারে শুরুর দিকের সূরা। কোন প্রেক্ষাপটে এই সূরাটা নাজিল হলো এটা যদি আমরা জানতে চাই, আমাদেরকে চলে যেতে হবে সহিহ আল বুখারীর বাব কাইফা কানা বাদউল ওয়াহী ইলা রাসূলিল্লাহ। বুখারীর সর্বপ্রথম চ্যাপ্টার, বাব কাইফা কানা বাদউল ওয়াহী ইলা রাসূলিল্লাহ। আল্লাহ রাসূলের কাছে ওহীর সূচনাটা কিভাবে হয়েছিল, ওই ঘটনা যদি আমরা শুনি তাহলে বুঝতে পারবো এই সূরাটা কখন, কেন, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে। শুনতেছেন তো? মনোযোগ আছে না গেছে? বিশ্বনবীর কাছে ওহীর সর্বপ্রথম যে সূচনাটা হয়েছিল এটা হচ্ছে স্বপ্নের মাধ্যমে। কিসের মাধ্যমে? আর রুইয়া as-সালিহা। বিশ্বনবীর বয়স যখন 40 হয়ে গেল তখন তিনি রাত্রিবেলা সুন্দর সুন্দর স্বপ্ন দেখতে শুরু করলেন। আমরা মাঝে মাঝে স্বপ্ন দেখি না? কথা বলেন। দেখি। কোম্পানিগঞ্জের ভাইরা স্বপ্ন টপ্ন দেখেন না বোধহয়? কি দেখেন? আঁকা বাঁকা মেঠো পথে কোন রঘুষি হেঁটে যায়, হ্যাঁ, এগুলো দেখো না। বিশ্বনবী স্বপ্নে যেটা দেখতেন সেটা ছিল আর রুইয়া as-সালিহা ফিল মানাম। তিনি স্বপ্নে সুন্দর সুন্দর জিনিস দেখতেন, আর রাতে তিনি স্বপ্নে যাই দেখতেন সকাল বেলায় দিবালোকের আলোর মতো সেই স্বপ্নের ঘটনা ফলে যেত আর স্পষ্ট হয়ে যেত। তার মানে নবীদের স্বপ্ন এটা ওহী। নবীদের স্বপ্ন কি? নবীদের স্বপ্ন যদি ওহী না হতো তাহলে একটা স্বপ্নের উপর ভিত্তি করে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম সাইয়েদনা ইসমাঈলের গলার মধ্যে ছুরি চালাতেন না। চিল্লায় কোন ঠিক কি না? সাইয়েদনা ইব্রাহিম কলিজার টুকরা ছেলেরে বলল, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। ও আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমি তোমার গলার মধ্যে ছুরি চালাচ্ছি, তোমার কি মতামত আমারে বলে দাও। ছেলে বলল, ইফআল মা তুমার। বাবা আপনি যা দেখেছেন তাই করেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। উনি ছেলেকে শুইয়ে ছুরি দিয়ে গলার মধ্যে তিনি ছুরি চালাতে লাগলেন। তাহলে নবীদের স্বপ্ন যদি ওহী না হতো, আল্লাহর পক্ষ থেকে অর্ডার না হতো, সাইয়েদনা ইব্রাহিম ছেলের গলায় কখনোই এই স্বপ্নের উপর ভিত্তি করে ছুরি চালাতেন না। চিৎকার করে বলেন ঠিক কি না? তার মানে বিশ্বনবীর জীবনে ওহীর সূচনাটা হয়েছিল স্বপ্নের মধ্য দিয়ে। স্বপ্নের অনেক গুরুত্ব আছে। আমরাও মাঝে মাঝে স্বপ্ন দেখি, খবরদার স্বপ্নের কথা কারো কাছে শেয়ার করবেন না। লা তাকুসুর রুইয়া ইল্লা আলা আলিম আও নাসিহ ফা ইন্না রুইয়া তাকাউ আলা মা তুআব্বার। স্বপ্নের কথা বড় কোনো আলেম বা তোমার শুভাকাঙ্ক্ষী ছাড়া কারো কাছে বলো না, কারণ স্বপ্নের ব্যাখ্যা তেমনই হয় যেমন স্বপ্নের ব্যাখ্যা করা হয়। মুহাম্মদ ইবনে সিরিনের সময়কালে এক বাবা স্বপ্নে দেখেছে তার ছেলের পেট এত বড় হয়েছে। আরেক এলাকায় আরেক বাবা একই স্বপ্ন দেখেছে তার ছেলের পেট এত বড় হয়েছে। এক বাবা যে এক মূর্খের কাছে কইছে, আমি স্বপ্নে দেখেছি আমার ছেলের পেট এত বড় হয়েছে। ওই মূর্খ তাবিল করে দিয়েছে, হায় হায় তোমার ছেলে তো কিছুদিনের মধ্যে মরে যাবে। বাস্তবেও ঘটেছে তাই, তার ছেলে কিছুদিনের মধ্যে দুনিয়া থেকে বিদায়। আরেক বাবা একই স্বপ্ন দেখে মুহাম্মদ ইবনে সিরিনের কাছে যেয়ে বলল, আমি স্বপ্নে দেখেছি আমার ছেলের পেট ফুলতে ফুলতে এত বড় হয়েছে। মুহাম্মদ ইবনে সিরিন বললেন, তোমার ছেলে জগৎ বিখ্যাত আলেম হবে। ঠিকই, ওনার ছেলে জগৎ বিখ্যাত আলেম হয়েছে। তার মানে স্বপ্নের ব্যাখ্যা যেরকম করা হয় ওই রকমই করা হয়, ওই রকমই ঘটে যায়। খবরদার, রাতে স্বপ্ন যা দেখবেন হুটহাট করে সকালে কারো কাছে বলা যাবে। তার মানে বিশ্বনবীর কাছে ওহীর সূচনাটা হয়েছিল স্বপ্নের মাধ্যমে। রাতে তিনি 40 বছর বয়সে যখন উপনীত হলেন, রাতে যাই স্বপ্ন দেখতেন সকালবেলা এটা বাস্তবে রূপান্তরিত করে দিত কে? আল্লাহ। এরপরে বিশ্বনবী বললেন, সুম্মা হুব্বিবা ইলাইহিল খালা। স্বপ্নের পরে বিশ্বনবীর কাছে নিঃসঙ্গতা, নির্জনতাকে প্রিয় করে দেয়া হলো। বিশ্বনবীর তখন কারো সাথে বেশি কথা বলতে ভালো লাগে না, একা একা সময় কাটাতে ভালো লাগে। বিশ্বনবী হেরা পর্বতে চলে গেলেন। কাবা থেকে কয়েক কিলোমিটার উত্তরে 634 মিটার উঁচু একটা পাহাড়, যারা হজ উমরা করেছেন অনেকে উঠেছেন, ওইটার উপরে উঠে বিশ্বনবী ধ্যান করতে শুরু করলেন, মেডিটেশন করতে শুরু করলেন। টানা 40 দিন ধ্যান করার পরে জাআহুল হক, তার কাছে সত্য ধরা দিল। সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা জিবরাইল চলে আসলেন জান্নাতের একটা রেশমি কাপড়ের ভিতরে সূরাতুল আলাকের প্রথম 5টা আয়াত লিখে বিশ্বনবীর কাছে দিয়ে বললেন, ইয়া মুহাম্মদ ইকরা, তুমি পড়ো। ও মুহাম্মদ পড়ো। বিশ্বনবী বললেন, মা আনা বিকারি, আমি পড়তে পারি না। সুবহানাল্লাহ পড়েন।
সাইয়েদনা জিবরাইল বললেন, রিড ইন দ্য নেম অফ ইওর লর্ড। বিষ্ণুনবী বললেন, আই ডোন্ট নো হাউ টু রিড ম্যান, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। কারণ বিষ্ণুনবী পড়তে জানতেন না, লিখতে জানতেন না, কোথাও কিছু লেখা থাকলেও দেখে চিনতেন না কোনটা আলিফ, কোনটা বা, কোনটা তা, কোনটা সা, কোনটা সদ, কোনটা হা, কোনটা ইয়া। বিষ্ণুনবী অক্ষর চিনতেন না। সুবহানাল্লাহ পড়েন। বিষ্ণুনবী কোনো অক্ষর জ্ঞান চিনতেন না, কাগজ দিলে লিখতে জানতেন না, লেখা কোনো জিনিস বিশ্বনবী বুঝতে পারতেন না। বিশ্বনবীর দুনিয়ার কোনো মানুষ শিখায় নাই, বিশ্বনবীকে শিখিয়েছেন একজন, তিনি কে? দুনিয়ার কোনো ইউনিভার্সিটি থেকে বিশ্বনবী ডিগ্রি নেন নাই। বিশ্বনবী বলতেন, আদাবানি রব্বি ফাহসানা তাআদিবি, আমাকে শিখিয়েছে স্বয়ং আমার রব। তাই পৃথিবীর কোনো মানুষের শিক্ষা আমার শিক্ষার সমকক্ষ হতে পারে না। চিৎকার করে বলেন ঠিক কি না? As a father, as a teacher, as a lawgiver, as a lawmaker, as a reformer of the society, Muhammad is the superman of the world. একজন স্বামী হিসেবে, একজন পিতা হিসেবে, একজন আইন প্রণেতা হিসেবে, একজন গবেষক হিসেবে, একজন দার্শনিক হিসেবে, একজন নবী হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্বের জন্য সুপারম্যান। তার জীবনে নিয়ে আলোচনা করতে গেলে এটার কোনো তলা নাই, বিয়ন্ডলেস, বাউন্ডলেস, বটমলেস। চিৎকার করে বলেন ঠিক কি না? বিশ্বনবীর কাছে সূরা আলাকের 5 আয়াত দিয়ে সাইয়েদনা জিবরাইল বলে, ইকরা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ পড়ো। বিশ্বনবী বললেন, মা আনা বিকারি, আমি পড়তে পারি না। বিশ্বনবী বললেন, ফাআখাযানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নি আল জাহাদ। যখন আমি বললাম পড়তে পারি না, সাইয়েদনা জিবরাইল আমাকে চেপে ধরলেন, বুকের মধ্যে ঠেসে ধরলেন, বুকে একটা চাপ দিলেন, সুম্মা আরসালানি, এরপর আমাকে ছেড়ে দিলেন। এত জোরে চাপ দিলেন আমি ব্যথা পেলাম। বিষ্ণুই বললেন, আমি ব্যথা পেলাম। এরপরে সাইয়েদনা জিবরাইল আবার বললেন, ইকরা, পড়ো। বিশ্বনবী আবার বলে, মা আনা বিকারি, আমি পড়তে পারি না। আবার সাইয়েদনা জিবরাইল বিশ্বনবীর জড়িয়ে ধরলেন, বুকের মধ্যে চেপে ধরে একটা চাপ দিলেন, সুম্মা আরসালানি, বিশ্বনবী বললেন, তারপর আমারে ছেড়ে দিলেন, আমি বুকে ব্যথা পেলাম। আবার জিবরাইল আমারে আয়াতের দিকে তাকিয়ে বলে, ও মুহাম্মদ পড়ো, ইকরা, পড়ো। আমি বললাম, মা আনা বিকারি, আমি পড়তে পারি না। তিনবার যখন আমি বললাম, এবার জিবরাইল ধরে এমন জোরে ধাক্কা মারছে আমারে, এমন জোরে চাপ দিয়েছে, হাত্তা বালাগা মিন্নি আল জাহাদা, আমি প্রচন্ড ব্যথা পেলাম। এরপরে কি যেন একটা কি অনুভব করলাম। এরপরে জিবরাইল আমারে আবার বলল, মুহাম্মদ আপনি পড়েন। এরপরে হঠাৎ করে আল্লাহর আদেশে জিবরাইলের পরপর আমি পড়তে আরম্ভ করলাম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়েন আল্লাহু আকবার। এই প্রথম বিশ্বনবীর কাছে ওহী নাজিল করলো কে? এই প্রথম বিশ্বনবীর কাছে হেরা পর্বতের উপরে আকাশ থেকে ওহী নাজিল হলো। কোরআনের প্রথম ওহী বিশ্বনবী রিসিভ করলেন। সূরাতুল আলাকের 5 আয়াত নিয়ে বিশ্বনবী হেরা পাহাড় থেকে নেমে সাইয়েদাতুনা খাদিজার কাছে চলে আসলেন। হাত্তা ইয়ারজুফু ফুয়াদু, বিশ্বনবীর হৃদয় কাঁপছিল, প্রচন্ড কাঁপাকাঁপি করছিলেন বিশ্বনবী। ওহীর প্রেসারে, ওহীর ভারে আর প্রেসারে বিশ্বনবীর গায়ে জ্বর চলে আসলো, বিশ্বনবীর খিঁচুনি চলে আসলো। বিশ্বনবী কাঁপতে কাঁপতে খাদিজাতুল কুবরা তাহেরার কাছে এসে বললেন, আমি মনে হয় মরে যাব, আমার প্রচন্ড শীত লাগছে, আমার প্রচন্ড কাঁপুনি উঠেছে। সাইয়েদাতুনা খাদিজা বললেন, কি হয়েছে আপনার? পাহাড়ের উপরে যা যা ঘটেছে পুরো ঘটনাটা বিশ্বনবী মা খাদিজারে শোনালেন। বিশ্বনবী বললেন, ও খাদিজা, ঘরে যদি একটা কম্বল থাকে আমার গায়ের মধ্যে পেঁচিয়ে দাও, একটা কম্বল থাকলে আমার গায়ে পেঁচিয়ে দাও, অথবা ঘরে একটা চাদর থাকলে আমারে পেঁচিয়ে দাও। মা খাদিজা তাড়াতাড়ি কম্বল খোঁজা শুরু করলেন। কি খোঁজা শুরু করলেন? কম্বল আর চাদর নিয়ে বিশ্বনবীর গায়ের মধ্যে পেঁচিয়ে দিলেন। কম্বল পেঁচানো অবস্থায় বিশ্বনবী কাঁপছেন। কম্বল আর চাদর পেঁচিয়ে বিশ্বনবী বিছানায় শুয়ে পড়লেন। বিশ্বনবী যখন কম্বল আর চাদর পেঁচিয়ে বিছানার মধ্যে শুয়ে শুয়ে কাঁপছেন, ঠিক ওই মুহূর্তে এই সূরাটা নাজিল করেছে কে? বিশ্বনবীর গায়ে কম্বল জড়ানো, বিশ্বনবীর গায়ে চাদর জড়ানো, ঠিক এই মুহূর্তে আল্লাহ তাআলা বিশ্বনবীর কাছে এই সূরাটা নাজিল করলেন। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বলওয়ালা, হে চাদরওয়ালা, হে বস্ত্র দিয়ে আচ্ছাদন করা মানুষ, হে কম্বল
গায়ে পেঁচিয়ে শুয়ে থাকা মানুষ কুমিল্লা ইলা ইল্লা কালিলা, স্ট্যান্ড আপ, দাঁড়িয়ে যান, আর শুয়ে থাকার সময় নাই। যে মিশন দিয়ে আমি আপনারে পাঠিয়েছি, এই যে এখন দাঁড়াবে, বাড়ানোর দরকার আছে না নাই? অনেকে আধ্যাত্মিকতাকে স্বীকার করতে চায়। আপনি যদি ইসলামী শরীয়তকে 3 ভাগ করেন, এর 1 ভাগ হবে আধ্যাত্মিকতা। সুবহানাল্লাহ পড়েন। মনে রাখবেন কোম্পানিগঞ্জের ভাইয়েরা, 3টা জিনিস মিলে আমাদের শরিয়া। কয়টা? একটা হলো ঈমান, আরেকটা হলো ইসলাম, আরেকটা হলো ইহসান। আমার সাথে সাথে বলেন, একটা কি? দ্বিতীয় নাম্বার, 3 নম্বরে সবাই আবার বলেন 1 নাম্বার। আওয়াজ হয়েছে? আওয়াজ করে পড়েন। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে ইসলাম, 3 নম্বরে ইহসান। এবার আওয়াজ করে উত্তর দেন। 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে। মনে থাকবে? এই 3টা মিলে হচ্ছে আমাদের শরিয়ত। ঈমান মানে বিশ্বাস, ঈমান মানে, আর ইসলাম মানে কর্মসূচি, ইসলাম মানে, আর ইহসান মানে আধ্যাত্মিকতা। ইহসান মানে, ঈমান মানে বিশ্বাস, আল্লাহর উপরে বিশ্বাস, আখিরাতে বিশ্বাস, নবীর উপরে বিশ্বাস, কিতাবের উপরে বিশ্বাস, ভাগ্যের উপরে বিশ্বাস। আর ইসলাম মানে কর্মসূচি, ইসলাম মানে নামাজ, ইসলাম মানে রোজা, ইসলাম মানে যাকাত, আর ইহসান মানে হলো আধ্যাত্মিকতা। সুবহানাল্লাহ পড়ে। সাইয়েদনা জিবরাইল বিশ্বনবীকে জিজ্ঞেস করলেন, মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইহসান কি? বিশ্বনবী বললেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। বিশ্বনবী বললেন, জিবরাইল, ইহসান হচ্ছে এমন জিনিস, তুমি এমন ভাবে ইবাদত করতে হবে যেন তুমি আল্লাহকে দেখছো। এটাকে আধ্যাত্মিকতার ভাষায় বলা হয় মুশাহাদা। এটারে কি বলে? এটা ভাবাটা অনেক কঠিন। এটা নবীদের পক্ষে সম্ভব, সিদ্দিকীনদের পক্ষে সম্ভব। এটা যদি ভাবতে কষ্ট লাগে, অন্তত ইবাদতের সময় এতটুকু ভাবতে হবে যে আল্লাহ আমাকে দেখছে। এটাকে বলে মুরাকাবা। এটাকে কি বলে? তাহলে একটা হলো মুশাহাদা, আর একটা হলো মুরাকাবা। মুমিনকে এটা বিশ্বাস করতেই হবে যে আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ ইজ অবজার্ভিং মি। পৃথিবীর কেউ দেখে না, কিন্তু দেখে কে? রাতের অন্ধকারে দরজা বন্ধ করে, লাইট বন্ধ করে, জানালা বন্ধ করে, মোবাইল বন্ধ করে পাপ কাজ করছেন, পৃথিবীর কেউ দেখে নাই। চিল্লায় বলেন তো, দেখেছে কে? এটার নাম হচ্ছে ইহসান। এজন্য আল্লাহ বিশ্বনবীর ইহসান শিক্ষা দিলেন, আর বললেন, বিশ্বনবী, আপনার 4 নম্বর প্রশিক্ষণ হচ্ছে ওয়া তাবাত্তাল ইলাইহি তাবজিলা, আপনার আধ্যাত্মিকতাকে আপনি উন্নীত করেন। চিল্লায় এখন ঠিক কি না? এরপর আল্লাহ বললেন, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা। আমি হলাম এমন রব, আমি পূর্ব আকাশের মালিক, পশ্চিম আকাশের মালিক, গোটা বিশ্বের মালিক কে? আরো জোরে বলেন, গোটা বিশ্বের মালিক কে? গোটা বিশ্বের সবকিছু জিকির করে কার? সেজদা করে কার? অস্ট্রেলিয়ার সিডনিতে একটা জঙ্গল আছে। এই জঙ্গলের ভেতরে একটা গাছ আছে, যে গাছটা টু দ্য ডাইরেকশন অফ কেবলা, কেবলার দিকে রুকু করে আছে। আরেকটা গাছ আছে যেটা টু দ্য ডাইরেকশন অফ কাবা, কাবার দিকে মানুষের মতো সেজদায় লুটিয়ে পড়ে আছে। মানুষ নাকি গাছ? তার মানে গোটা বিশ্বের মানুষ যদি আল্লাহর সেজদা নাও দেয়, পৃথিবীর গাছগুলোরে আল্লাহ সেজদা দেয় কি দেয় না? পৃথিবীর পাখিগুলো, মৎস্যকুল, পক্ষীকুল আল্লাহর সেজদা করে কি করে না? এজন্য আল্লাহ বললেন, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হু, আমি পূর্ব দিকের মালিক, পশ্চিম দিকের মালিক, লা ইলাহা ইল্লা হু, আমি ছাড়া কোনো ইলাহ নাই, ফাত্তাখিযহু ওয়াকিলা। এজন্য নবী, আমি ছাড়া যেহেতু কোনো ইলাহ নাই, আপনি আমাকেই অভিভাবক হিসেবে গ্রহণ করেন। কার কথা? তার মানে 5 নাম্বার প্রশিক্ষণ হচ্ছে দুনিয়ার সবকিছুর দিকে মুখাপেক্ষিতা ছেড়ে দিয়ে মুখাপেক্ষী হতে হবে একজনের দিকে। তিনি কে? আমরা বিপদে পড়লে আমাদেরকে সাহায্য করে কে? বদরের প্রান্তরে আমাদের জন্য সাহায্য পাঠিয়েছে কে? উহুদের ময়দানে সাহায্য পাঠিয়েছে কে? হুনাইনের ময়দানে সাহায্য পাঠিয়েছে কে? বিশ্বনবীকে মক্কা বিজয় দান করেছে কে? এখনো মুসলমান যে গোটা বিশ্বে নির্যাতিত, আমাদেরকে সাহায্য করতে পারেন একজন, চিৎকার করে বলেন তিনি কে? তার মানে 5 নম্বরে আল্লাহ বললেন, ফাত্তাখিযহু ওয়াকিলা, পৃথিবীর কোন শক্তির কাছে হাত পেতো না। ফাত্তাখিযহু ওয়াকিলা, আল্লাহরে ওয়াকিল হিসেবে গ্রহণ করো। আমাদের ওয়াকিল কিংবা অভিভাবক একজন, তিনি কে? এরপর সর্বশেষ আল্লাহ বলেন, ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। ও
ও নবী, আপনি যখন কালিমার দাওয়াত দেন, আপনাকে নানাজন নানা কথা বলবে, এই কথার প্রত্যুত্তরে তাদের সাথে ঝগড়া না করে আপনি ধৈর্য ধারণ করবেন। কার কথা? ওয়াসবির আলা মা ইয়াকুলুন। ও নবী, আপনি ধৈর্য ধারণ করেন। আলা মা ইয়াকুলুন, আপনারাই ওরা যা বলে এই কটু কথা গালমন্দের বিপরীতে আপনি অধৈর্য হবেন না, আপনি নিরাশ হবেন না, হতাশ হবেন না, হাল ছাড়বেন না, ভরসা রাখবেন একজনের উপর, তিনি কে? ওয়াসবির আলা মা ইয়াকুলুন, আপনারে তারা যা বলে এগুলো নিয়ে মন খারাপ করবেন না, আপনি ধৈর্য ধরেন। বিশ্বনবীরে কাফের মুশরিকের দল শায়ের বলে গালি দিত। কি বলে? শায়ের মানে কি? জোরে কর। কবি। বিশ্বনবী কি কবি নাকি? বিশ্বনবী কবিতা লিখতে জানতো? আল্লাহ বললেন ওয়ামা আল্লামনাহু শি'রা ওয়ামা ইয়ানবাগি লাহু, আমি বিশ্বনবীরে কবিতা শিখাই নাই, কবিতা লেখা তার কাজ নয়। ঠিক কি না? বিশ্বনবী যদি কবিতা লিখতে জানতো, বিশ্বনবী যদি সাহিত্য রচনা করতে জানতো, তাহলে গোটা বিশ্বের সবাই বলতো এই কিতাবটা আল্লাহর পাঠানো না, এটা মুহাম্মদের সাহিত্য জ্ঞান দিয়ে লেখা একটা কিতাব। চিৎকার করে বলেন ঠিক কি না? কিন্তু বিশ্বনবীকে আল্লাহ অক্ষর জ্ঞানে শিখায় না। উনি আলিফ বাতাসা চিনতেনই না, লিখতে জানতেন না, পড়তে জানতেন না। এরকম নিরক্ষর একজন মানুষের মুখ থেকে যখন এরকম দামি আয়াতগুলো বের হয়, এটাই প্রমাণ করে এটা ওনার লেখা কোনো কথা নয়, এই কথাগুলো আসলে কার? এগুলো আল্লাহর বাণী। বিশ্বনবীরে তারা কবি বলে গালি দেয়। আল্লাহ বলে ওমা আল্লামনাহু শি'রা, আমি তো এই নবীরে কবিতা শেখাই নাই। সুবহানাল্লাহ পড়েন। এরপরে ওরা বিশ্বনবীরে কাহিন বলে গালি দেয়, মানে গণক। আল্লাহ বললেন ওয়ালা হুয়া বিকাউলি কাহিন, এই নবীর কথা গণকের কথা নয়। সুবহানাল্লাহ পড়েন। আপনাদের কোম্পানিগঞ্জে গণক আসেনি? আছে? কি বলে এরা? হাত দেখে কি কয়? তোমার ভাগ্যে অনেক কিছু আছে, এই তো কিছুদিন পরে তুমি সৌদি আরব যাবা, তারপর ওইখান থেকে দুবাই, এরপর দুবাই থেকে এসে বিয়া করবা। হাত দেখে সব বলে ফেলে। আর বলে যে হাতের রেখায় নাকি ভাগ্য লেখা থাকে। এই কথা কি হাসা না মিছা? কোম্পানিগঞ্জের ভাইরা মনে রাখবেন, হাতের রেখায় কোনো ভাগ্য থাকে না, কারণ ভাগ্য তারও থাকে যার হাত থাকে না। কোম্পানিগঞ্জে হাত নাই পা নাই এরকম লোক আছে না নাই? তো হাতের মধ্যে যদি সব ভাগ্য থাকে, যেটার হাত নাই ওটার ভাগ্য আছে না নাই? ওটার ভাগ্য লিখে রাখলো কে? মহাবিশ্ব সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাআলা মানুষের সব ভাগ্য লিপি লিখে রেখেছেন। তার মানে মানুষের হাতের মধ্যে কোনো ভাগ্য লেখা থাকে না। এরকম গণক যদি পান, আপনাদের একটা ফর্মুলা শিখাই, ওই গণকের যে শুরুতে 40 কেজি ওজন, এক থাপ্পড় কি করবেন? পারবেন? থাপ্পড় দিলে সে যদি চটে যায়, আপনি বলবেন তুমি তো গণক, রেগে যাও কেন? তুমি ভবিষ্যতে সব কথা বলে দিতে পারো। আজকে আমি এসে যে তোমার থাপ্পড় দিব, তুই তো আগেই জানার কথা, আমার দিকে দৌড় দিলি না কেন? কথা বলেন। এরকম যুক্তি আলোকে যখন তারে ধরবেন, ওর মুখ দিয়ে কোনো কথা বেরোবে না। বিশ্বনবী কি গণক ছিলেন? না। ওয়ালা হুয়া বিকাউলি কাহিন, এই নবীর কথা কোনো গণকের কথা নয়। চিল্লায় বলেন ঠিক কি না? আবার ওরা বিশ্বনবীরে বলে মুহাম্মদ নাকি পাগল, মাজনুন। আল্লাহ বললেন ওমা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী আমার হাবিব কিন্তু পাগল না। সুবহানাল্লাহ পড়েন। এরপর ওরা বিশ্বনবীরে সাহের বলে গালি দেয়। সাহের মানে হলো জাদুকর। সাহের মানে কি? বিশ্বনবী কি জাদু জানতেন? জাদু টোনা? আল্লাহ বলেন না, এই নবী জাদুকর নয়। এখানেই ওরা ক্ষান্ত হয় নাই, মক্কাতে ওরা বিশ্বনবীকে গালি দিত আফতার বলে। আফতার মানে লেজ কাটা, আফতার মানে নির্বংশ। আল্লাহ বলেন ইন্না শানিয়াকা হুয়াল আফতার, ও নবী আপনারে ওরা নির্বংশ বলে, আপনি নির্বংশ নন। যারাই আপনারে নির্বংশ বলে ওরাই লেজ কাটার নির্বংশ। চিল্লায় বলেন ঠিক কি না? ওরা বলে আপনার কোনো ছেলে নাই, আপনার 4টা মেয়ে, আপনি মরে গেলে আপনার মরার সাথে সাথে আপনার নাম নিশানা শেষ। না না, ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী আপনার সম্মানকে আমি আকাশ চুম্বি করেছি, যেখানেই আমার নাম সেখানেই বিশ্বনবীর নাম আছে না নাই? আযানের মধ্যে আল্লাহর নামের পরে আমার নবীর নাম আছে না নাই? একামতের ভেতর আমার নবীর, আল্লাহর নামের পর পর আমার নবীর নামটা আছে না নাই? আবার নামাজের সালাম ফেরানোর আগে আমার নবীর নামে দরুদ আছে না নাই? এজন্য আল্লাহ বললেন ইন্না শানিআকা হুয়াল আবতার। ও নবী, যারা আপনারা লেজ কাটা বলে গালি দেয়, যারা আপনারা নির্বংশ বলে গালি দেয়, আপনি নির্বংশ আর লেজ কাটা নন। যারা আপনারা গালি দেয় ওরাই লেজ কাটা, ওরাই নির্বংশ, ওরাই পিতৃ পরিচয়হীন জারদ সন্তান। চিৎকার করে বলেন ঠিক কি না?
বিশ্বনবীরে যদি গালি দেয় মুমিনদের কলিজায় আগুন লাগে কি লাগে না? আমরা সব সহ্য করতে পারি, কিন্তু নবীরে গালি দিলে ওইটা সহ্য করতে পারি না, মেনে নিতে পারি না। চিল্লায় বলেন। নবীর জন্য যে সান্ত্বনা, নবীর উম্মতের জন্য সে সান্ত্বনা।